আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে স্বাগতম আরো একটা ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আইএফএসসি ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। তার সহজ এবং ইজি ভাবে যেভাবে আপনারা ট্রান্সফার করতে পারেন। তো প্রথমে আপনারা আপনার অ্যাপসে চলে আসবেন। এইজন্য আপনারা প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নেবেন। তো অটোমেটিক্যালি ভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো তারপর আপনারা এখানে যে একটা আইএফএসসি যে লোগো দেখা যাচ্ছে মাঝামাঝিতে, নিচের দিকে ঠিক মাঝামাঝিতে, তো এই লোগোটাতে আইএফএসসি যে লোগোটা, এই লোগোটাতে আপনারা ক্লিক করে নেবেন। এই যে আমি এটাকে মার্ক করে দিলাম। এই লোগোটাতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এমএফএস, ওন অ্যাকাউন্ট, আইএফএসসি অ্যাকাউন্ট, আদার্স ব্যাংক। ডান পাশে যে আমি মার্ক করে দিচ্ছি আপনারা দেখেন আদার্স ব্যাংক, এই আদার্স ব্যাংক এটাতে ক্লিক করবেন। এখন এখানে আপনি কত টাকা পাঠাবেন এই পরিমাণটা প্রথমে লিখে ফেলবেন যে আপনি এত টাকা পাঠাবেন। আমি জাস্ট একটা আপনাদেরকে সাধারণত একটা দেখানোর জন্য একটা অ্যামাউন্ট লিখতেছি, নামে মাত্র একটা অ্যামাউন্ট লিখতেছি এখানে। তো অ্যামাউন্ট লেখার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে এনপিএসবি, একটা হচ্ছে বিএফটিএন। তো যে আমি যদি ভিডিওটা অফিসিয়ালি টাইম পরে করতেছি, যদি অফিসিয়ালি টাইমে আপনারা দেখতে পান তখন আপনাকে এখানে দেখবেন যে আর একটা অপশন এখানে আরটিজিএস একটা অপশন থাকবে, সেটা হচ্ছে 1 লাখের উপরে যদি আপনারা ট্রান্সফার করেন তাইলে ওইটার অপশনটা থাকবে। তো আমরা এনপিএসবি সিলেক্ট করতেছি। এনপিএসবি সিলেক্ট করলে এটা হচ্ছে সাথে সাথে আমাদের যে কোনো অ্যাকাউন্টে সাথে সাথে চলে যাবে। তো এনপিএসবি এটা সিলেক্ট করে দিলাম। আর বিএফটিন দিয়ে পরের দিন চলে যাবে। হ্যাঁ, একটা দিন সময় লাগবে। তাহলে এখানে দেখা আছে ডেস্টিনেশন অ্যাকাউন্ট নেম, আপনি যেই অ্যাকাউন্টে পাঠাবেন সেই অ্যাকাউন্টের নামটা লিখবেন এখানে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা শুধুমাত্র একটা নাম লিখতেছি এখানে। আপনারা যে অ্যাকাউন্টে পাঠাবেন সেই অ্যাকাউন্টের নামটা প্রথম লিখবেন। আমি এমডি মহসিন লিখলাম। তারপর অ্যাকাউন্ট নামটা, একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিচ্ছি। জাস্ট একটা নামে মাত্র একটা অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটা লিখার পরে এখান থেকে আপনারা নিচে যে একটা আছে চুজ এ ব্যাংক, হ্যাঁ চুজ এ ব্যাংক, ব্যাংক নেম মানে কোন ব্যাংকের এটা, মানে কোন ব্যাংকে টাকাটা পাঠাবেন, এই অ্যাকাউন্টটা কোন ব্যাংকের ওইটা আপনারা সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, ডান পাশে যে একটা ছোট করে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন, অথবা চুজ এ ব্যাংক এই লেখাটার উপরে ক্লিক করলেও হবে। তখন আপনাদের আমি একটু মার্ক করে দিচ্ছি চুজ এ ব্যাংক। এই যে গোল করে যে একটা মার্ক করে দিলাম, যে এটাতে ক্লিক করলেও আপনারা দেখবেন ব্যাংকগুলো চলে আসবে এখানে। তো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট এটা, এই ব্যাংকটা আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন। আমি একটু স্ক্রল করে নিচের দিকে দেখেন এখানে সব বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলো ব্যাংকে এখানে আছে। তো এখানে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, খুব সতর্কতার সাথে সিলেক্ট করবেন যেন ভুল না হয়। তো তারপরে আছে রিমার্কস। হ্যাঁ, এখানে আপনি কি করবেন, আপনার নামটাই লিখে দিবেন, অথবা যে কোনো একটা সংখ্যা টাইপ করে দিলে, যে কোনো কতগুলো লেটার অথবা টাইপ করে দিলেও চলবে, অথবা আপনি আপনার নামটাই লিখে দিলেন এখানে। আমি জাস্ট একটা নাম লিখে দিচ্ছি এখানে। তো তারপরে আপনি এখানে কন্টিনিউ, যে নিচে যে লেখাটা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই সুবিধার জন্য। এই হচ্ছে এই নিচে কন্টিনিউ বাটনটা। তো এখানে ওটিপি বাই এসএমএস, ওটিপি বাই ইমেল, আপনি দুইটাতে নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেটাতে নিলে আপনার সুবিধা হয় আপনি ওইটাতেই নেবেন। আমি জাস্ট ওটিপি বাই এসএমএস এটাতে এসএমএস নিলাম, আমার সিমে মানে ওটিপিটা আসবে আর কি। তো সিমে ওটিপিটা আসবে, আমি কন্টিনিউ দিলাম। তো এখানে আমি কনফার্মেশন লেখাচ্ছে, মানে আমি যে কনফার্ম করার জন্য যে ঠিক আছে কিনা সবকিছু ডকুমেন্ট আমি যা যা দিয়েছি এখানে তত সব ঠিক আছে কিনা এখানে। তো হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে দেখে তারপরে কনফার্ম করবেন। হ্যাঁ, তো আমি এখন কনফার্ম বাটন যেটাতে আছে নিচের দিকে সবুজ যে বাটনটা, এই যে মার্ক করে দিলাম, এই মার্কটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিবেন, একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন ওটিপিটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমি জাস্ট ওটিপিটা আসলে জাস্ট আমি অ্যালাউ দিয়ে দেবো এখন। এই যে জাস্ট ওটিপি চলে আসছে, আমরা তো শুধুমাত্র অ্যালাউ দিয়ে দিচ্ছি, শেষ এই ওটিপি। এই এখন এটা সাথে সাথেই আপনি অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে সাথে সাথে টাকাটা এখনই চলে গেছে। তো এখানের মধ্যে তিনটা অপশন আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি। একটা হচ্ছে ইমেল রিসিপ্ট, আর মাঝখানে যেটা আমি মার্ক করতেছি এটা হচ্ছে ডাউনলোড রিসিপ্ট, আর এরপরে সেভ টু টেমপ্লেট। ডাউনলোড রিসিপ্ট ডাউনলোড করে আপনি যাকে পাঠাচ্ছিলেন তার অ্যাকাউন্টে দিতে পারবেন, আর ইমেল রিসিপ্ট হচ্ছে ইমেলও রিসিপ্টটা নিতে পারবেন, আর হচ্ছে সেভ টেমপ্লেটের পরবর্তীতে আপনি এটা সেভ করে রাখার জন্য পরবর্তীতে
আপনার মানে কোনো ডকুমেন্ট মানে তথ্যগুলো না দিয়ে আপনি অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়ে পরবর্তীতে মানে এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন আর কি খুব সহজে। এই হচ্ছে রিসিটটা। তো রিসিটটা আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে যেভাবে ব্যবহার করেন এখানে শেয়ার একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনারা এই রিসিটটা দিয়ে দিতে পারবেন। তো এই ছিল ভিডিওটা। আশা করি এই বিষয়টা খুবই বুঝতে পারছেন। যারা না বুঝবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালাম।